রামদেবের খোঁজার জবাবে কি বললেন কঙ্গনা? গাটার জেনারেশন বিতর্কে আপনি কার দলে? বলিউড অভিনেত্রী এবং বিজেপি সাংসদ কঙ্গনা রানৌত সম্প্রতি দেশের যুব সমাজকে গাটার জেনারেশন বা নর্দমা প্রজন্ম বলে এক বড় বিতর্কের জন্ম দিয়েছিলেন। তার এই মন্তব্যের তীব্র সমালোচনা করে আসরে নামেন যোগগুরু ও ব্যবসায়ী রামদেব। একটি সাক্ষাৎকারে তিনি কঙ্গনার শৈশব, যৌবন এবং অতীত কীর্তি নিয়ে সরাসরি প্রশ্ন তুলে বলেন, দেশের কোনো যুবককে নর্দমা বলাটা বিকৃত মানসিকতার লক্ষণ। এটি চরম ভুল এবং তার দলের লোকেদেরও বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত। সাক্ষাৎকারে রামদেবকে মনে করিয়ে দেওয়া হয় যে কঙ্গনা তার যোগাভ্যাসের অনুরাগী এবং নিজেকে সনাতনী বলে পরিচয় দেন। এর উত্তরে রামদেব স্পষ্ট জানিয়ে দেন, কেউ তার প্রশংসা করলেই তিনি তার পাপ কাজ ঢেকে রাখবেন না। রামদেবের এই আক্রমণের পর বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে কড়া ভাষায় পাল্টা জবাব দিয়েছেন কঙ্গনা। রামদেবকে কটাক্ষ করে তিনি লেখেন, বাবাজি, আমার যৌবন বা শোয়ার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না। গুজব আর কানাঘুষোর ভিত্তিতে যা খুশি ভাবাই যায়। এরপরই রামদেবের ব্যবসার সুপ্রিম কোর্টের বিতর্কের দিকে তীক্ষ্ণ ইঙ্গিত করে কঙ্গনা অত্যন্ত কড়া ভাষায় লেখেন, অন্তত আমার বিরুদ্ধে ভুয়ো বা প্রতারণামূলক চিকিৎসাদ্রব্য বিক্রির অভিযোগ নেই, আর এর জন্য আমাকে সুপ্রিম কোর্টের ধমকও খেতে হয়নি। এটা কিন্তু কোনো গুজব বা অনুমান নয়, একদম প্রমাণিত তথ্য। তাই আমাকে চরিত্রের শিক্ষা দিতে আসবেন না। আমার চরিত্র আপনার চেয়ে অনেক ভালো। আমার ক্ষেত্রে কোনো প্রতারণার অভিযোগ ধরা পড়েনি। বলিউডের কুইন এবং যোগগুরুর এই হাই ভোল্টেজ বাগযুদ্ধ এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান, অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ, কোথায় যোগাযোগ করবেন, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না? যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে। আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই।